আসসালামু আলাইকুম। ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক, ডিম কাণ্ডের যে মিজান নিউ ইয়র্কের, এখন কিন্তু সে হিরো বনে গেছে। কিরকম? সেটা হলো তাকে কিন্তু অলরেডি সেখান থেকে ধরে নিয়ে গেছে পুলিশ, নিউ ইয়র্ক পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। তো ধরে নিয়ে গিয়েছিল এটার মেইন কারণটা কিন্তু ডিম মারার জন্য কিন্তু ধরে নিয়ে যায়নি। সেখানে নিয়ে গিয়েছিলেন যে একজন বিএনপি কর্মী তার বিরুদ্ধে একটা ক্লেম করেছিল যে তাকে ছুরি মারার জন্য চেষ্টা করেছিল। তো পুলিশকে এটা বলার পরে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় এবং ইনভেস্টিগেশন করার পরে দেখা গেল যে তার এই অভিযোগের ভিতরে তেমন সত্যতা পায়নি। তবে ডিম কাণ্ডের সত্যতা উনি পেয়েছেন। এর জন্য তাকে জামিনে মুক্তি দিয়েছেন। মুক্তি দেওয়ার পরে কিন্তু এখন সেই মিজান, ডিম কাণ্ডের মিজান কিন্তু এখন অলরেডি নিউ ইয়র্কে একেবারে হিরো বনে গেল এবং তাকে নিয়ে আর বিশেষ করে আওয়ামী লীগের কর্মীরা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। তো এখানে একটা জিনিস বিশ্লেষণ করলে দেখা যায় সেটা হলো যে এনসিপি এবং বিএনপির যে নেতা তারা যে পথ দিয়ে ওরা বের হচ্ছেন, আমরা তো জানি যে এয়ারপোর্ট দিয়ে কিন্তু অনেক দূর হেঁটে যেতে হয়। আপনাকে যখন এয়ারপোর্ট থেকে ভিতর থেকে আপনি বিমান থেকে বের হয়ে কিন্তু যখন আপনি বের হবেন, দেখা গেলো যে অনেক দূর হেঁটে যেতে হয়। সুবর্ণভূমি এয়ারপোর্টেও কিন্তু অনেক দূর, থাইল্যান্ডে অনেক দূর হেঁটে যেতে হয়। অথবা ওই যে ওদের ওখানে একটা ইয়ে আছে, এক ধরনের বেল্ট আছে, ওটার উপর দাঁড়ালে ও অনেক দূর ওইভাবে টেনে নিয়ে যায় অথবা হেঁটে যেতে হয়। এইভাবে অনেক দূর যাওয়ার পরে বের হওয়ার একটা রাস্তা থাকে। তো ওখানে তো সবাই জানে যে এখানে বিএনপির যে একজন সিনিয়র লিডার, তার সাথে একজন আন্তর্জাতিক সম্পাদক আসতেছেন, তারপরে এনসিপির ২ জন বড় লিডার এই পথ দিয়ে যাচ্ছেন। তো সেটা তো বিশেষ করে আওয়ামী লীগ এই সুযোগটা গ্রহণ করবে। তারা একেবারে উপযুক্ত সে ইয়েটা ব্যবহার করেছে। অর্থাৎ ওখানে বিএনপি এবং এনসিপির নেতাকর্মীরা ছিল না কেন? যদি থাকতো তাহলে কিন্তু তাদের প্রতিরোধে এই অপকর্মটা তারা করতে পারতেন না। এটাই কিন্তু সত্য কথা। আপনি এখন দোষ দিতে পারবেন, হ্যাঁ, তারপর কনস্যুলেট অফিস কেন তাকে প্রোটেকশন করে নাই? তারপরে অন্যান্য সংস্থা কেন তাকে প্রোটেকশন করে নাই? অর্থাৎ ইয়ের সাথে ডক্টর ইউনূস যখন বিএপি পদ দিয়ে যাচ্ছিলেন সেখানে কেন ওদেরকে নিয়ে যাওয়া হয় নাই? অর্থাৎ যাওয়ার সময় একটা জিনিস দেখা গেল যে তাদের যে পাসপোর্টের যে জটিলতা ছিল সেই জটিলতা কারণেই কিন্তু তারা একটু পরে বের হয়েছিলেন। এটা ডক্টর ইউনূস আগে বের হয়ে গিয়েছিলেন, তার পরবর্তীতে ওরা বের হয়েছেন। পাসপোর্টের জটিলতার কারণে। নচেত ওরাও বিএপি চ্যানেল দিয়ে ওরা বের হয়ে যেতেন, তারপরে কিন্তু এরা তাদেরকে কিন্তু কোনোভাবেই মানে দেখার কোনো সুযোগ পেত না। এখন যেহেতু ওরা সাধারণ যাত্রী যে ইয়েতে পথ চলার সেখান থেকে কিন্তু সুযোগ পেয়েছেন, যার পরিপ্রেক্ষিতে আপনি একটা লক্ষ্য করবেন, ওরা যখন কথা বলছিলেন তখন কিন্তু বিএনপির নেতাকে অনেকেই বলছিলেন যে উনি সিনিয়র লিডার, ওনাকে ছেড়ে দেন, ওনাকে ছেড়ে দেন। তারপরে ডক্টর জারা, তাসলিম জারাকে ছেড়ে দেয়।